আমরা এই টিউটোরিয়ালে দেখা ট্রাই করব কিভাবে স্টুডেন্ট প্যানেল থেকে ইমপ্রুভমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে আর কি প্রতি সেমিস্টারে আর কি, সাধারণত আমরা সেমিস্টার শুরুতে আর কি আমরা এটা নোটিস করে থাকি আর কি ফেসবুক গ্রুপে। আমরা সাধারণত 15 দিনের মতো সময় দিয়ে থাকি, ওই সময়ের মধ্যে আর কি স্টুডেন্টরা তাদের প্যানেল থেকে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, অ্যাপ্লাই করবে কিভাবে এখন সেটা আমরা একটু দেখি। যে অ্যাপ্লিকেশন প্রসেসের আন্ডারে আমরা যাব, অ্যাপ্লিকেশন প্রসেস, এইখানে যাওয়ার পর আমরা যাব হচ্ছে ইমপ্রুভমেন্ট সিম অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে, এখানে যাব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এমন একটা পেজ আসবে। এখান থেকে জাস্ট আমরা যে সেমিস্টার আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, যেমন এখন চলতেছে হচ্ছে সামার 2024, তাহলে আমরা সামার 2024 এখান থেকে সিলেক্ট করবো। আমি যদি ফল হয় তাহলে ফল 2024 হবে, বা স্প্রিং যদি হতো তাহলে হচ্ছে স্প্রিং 2024, বা পরবর্তী যে সেমিস্টার হবে মানে ওই সেমিস্টার আর ইয়ারটা আমরা এখানে সিলেক্ট করবো শুধু। করার পর আমরা এখান থেকে ইমপ্রুভমেন্ট সিম সিলেক্ট করার সাথে সাথে আমার আমার জন্য যে অ্যাপ্লিকেবল কোর্সগুলো আছে ইমপ্রুভমেন্ট নিতে পারবো আমি, এই কোর্সের লিস্ট এখানে চলে আসে। যে কোর্স কোডের যে অপশনটা আছে এখানে চলে আসে অটোমেটিক্যালি, এখানে গ্রেড শো দেখায়। যে বেসিক্যালি এখানে যেটা হয়, বি প্লাসের নিচে যে কোর্সগুলো থাকে এইগুলাই আপনি হচ্ছে ইমপ্রুভমেন্ট হিসাবে নিতে পারবেন আর কি। তো ওইটা মনে রাখার দরকার নাই, আপনার এখানে যে লিস্টের মধ্যে যে কোর্সগুলো আসবে এই কোর্সগুলো যে কোনোটাই আপনি ইমপ্রুভমেন্টের জন্য নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার জন্য সাজেশন থাকবে যে যেই কোর্সগুলোতে গ্রেড সবচেয়ে কম পেয়েছেন আপনি সেই কোর্সটা নেওয়ার ট্রাই করবেন, হ্যাঁ। যেমন আমি দেখবো কোনটাতে আমি ডি পেয়েছি, যেমন উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ডি পেয়েছে, তাহলে উনি এইটা নিতে পারে। বা যেগুলো হচ্ছে সি পাইছে এগুলা, তো সাধারণত যেগুলো সবচেয়ে কম ওইটা নিতে হবে, কারণ ওইটা যদি আপনার গ্রেড আপ হয় তাহলে আপনার টোটাল সিজিপিএ তে যেটা ইম্প্যাক্ট ফেলবে বেশি। যেমন উনি এই যে নিউমেরিক্যাল মেথড সেশনালি ডি পেয়েছে, এগুলা নিতে হবে আগে, হ্যাঁ। তো এখন জাস্ট আমি যদি এটা সিলেক্ট করি, বা আমি উম, এটা সিলেক্ট করলাম নিউমেরিক্যাল মেথড সেশনাল, সাপোজ একটা একটা করে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু একসাথে অনেকগুলো অ্যাপ্লাই করা যায় না, প্রত্যেকবারই আপনাকে একটা একটা করে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, করার পর রিজন আমি দিয়ে দিলাম ফর ইমপ্রুভমেন্ট। এটা জাস্ট কিছু লিখলে হয়, একটা বা দুটো বার লিখলে হবে। সাপোজ লিখে আমি যদি এটা সাবমিট করে দেই, দেন এটা অলরেডি ওটি নিয়েছে, এই জন্য এটা এখানে আসে নাই, হ্যাঁ। তো যদি আমার এটা না নেওয়া থাকতো তাহলে আমার এটা নিচে চলে আসতো। আমি আর একটা কোর্স ট্রাই করতে পারি, ইমপ্রুভমেন্ট, যেমন ইকোনমিক্স সাপোজ, বা এই যে এটা অ্যালগোরিদম সেশনাল ইমপ্রুভমেন্ট। যদি অলরেডি নেওয়া থাকে তাহলে এটা এখান থেকে ডিনাই করে দিবে আর কি। না, এই যে অ্যাপ্লিকেশন সেন্ড টু ডিপার্টমেন্ট, তার মানে এটা অ্যাপ্লাই হয়েছে, এই যে এই যে এটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, যে সেন্ড টু ডিপার্টমেন্ট ফর অ্যাসাইন সেকশন, এই যে এটা আমি জাস্ট এখন যেটা অ্যাপ্লাই করলাম এমন একটা রো এখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিছু নিয়ম কানুন আছে। আপনি ইমপ্রুভমেন্ট হচ্ছে আমরা যেটা বর্তমান যে রুলস আছে সেটা হচ্ছে আমরা 6 ক্রেডিটের বেশি অ্যালাউ করি না। আপনি 6 ক্রেডিট নেন, থিওরি নেন আর ল্যাব নেন, মানে 6 ক্রেডিট নিতে পারবেন আর কি, মানে বর্তমান নিয়ম যেটা আর কি। ঠিক আছে, তো অ্যাপ্লাই করার পরে যেটা হয় আর পার ক্রেডিট হচ্ছে 800 টাকা করে, হ্যাঁ। এই দুইটা বিষয় জানলে হবে। আর এটার হচ্ছে ম্যাক্সিমাম যে গ্রেড আপনি পাবেন সেটা হচ্ছে এ মাইনাস। এই তিনটা বিষয় মনে রাখতে হবে, হ্যাঁ। যে ম্যাক্সিমাম আমরা 6 ক্রেডিট অ্যালাউ করি। আর হচ্ছে এটা রেগুলারের সাথে কোনো ইনভলভমেন্ট নাই, হ্যাঁ। ইমপ্রুভমেন্টটা টোটালি আলাদা। পার ক্রেডিট হচ্ছে 800 টাকা করে, তাহলে থিওরি কোর্স হলে 3 ক্রেডিটের হবে 2400 টাকা, আর ল্যাব হলে হবে 1200 টাকা। আর এটার মার্কসের সিস্টেম হচ্ছে ক্লাস টেস্ট হচ্ছে, ক্লাস টেস্ট নাই, অ্যাটেন্ডেন্স হচ্ছে 10, অ্যাসাইনমেন্ট হচ্ছে 30, আর ফাইনাল হয় একবারে হয় শুধু ফাইনাল। সেটা আমাদের যে নর্মাল যে ফাইনাল এক্সাম হয় ওটার আগে অথবা পরে, মানে সাথেই হয়ে যায় আর কি, আগে অথবা পরে হয়, মানে ওই সময় হয় না। মানে মেইন পরীক্ষার 2-1 দিন আগে অথবা মেইন পরীক্ষার 2-1 দিন পরে হয় ওই 60 মার্কসের যে পরীক্ষাটা। ঠিক আছে, তার মানে হচ্ছে 10 হচ্ছে অ্যাটেন্ডেন্স, আর 10 হচ্ছে অ্যাটেন্ডেন্স, 30 হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর 60 হচ্ছে আমাদের মেইন যে পরীক্ষাটা সেটা হয়। বর্তমানে এটা অনলাইনে হয় মেইন পরীক্ষাটা, হ্যাঁ। আর টিচাররা আমরা যে টিচারকে অ্যাসাইন করব ওই টিচাররাই কন্টেন্ট প্রোভাইড করে দেয়, স্টুডেন্ট হচ্ছে কন্টেন্ট নিয়ে নেয়। আর যদি কোনো প্রবলেম ফেস করে মানে টিচারের সাথে কনসাল্ট করে নেয় আর কি, মানে হচ্ছে অনেকটা একটা সেলফ স্টাডি টাইপের আর কি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আপনারা যখন এটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে এই কোর্সগুলো আমাদের কাছে চলে যায়, কোঅর্ডিনেটর প্যানেলে আসে, কোঅর্ডিনেটর যখন অ্যাপ্রুভ করে এই যে এখানে কিন্তু দেখায়, দেখেন অলরেডি উনি 2টা কোর্স অ্যাপ্লাই করছিল, এই যে এখানে দেখা যায় ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশন, তার মানে ডিপার্টমেন্ট এটাকে অ্যাপ্রুভ করেছে। আর ডিপার্টমেন্ট যদি এটাকে অ্যাপ্রুভ না করতো তাহলে এখানে আসতো এটা ডিপার্টমেন্ট এটাকে ডিনাই করেছে। ঠিক আছে, আচ্ছা অ্যাপ্রুভ করার পরে যদি দেখি আমরা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন আপনি চেক করবেন কিভাবে যে এটা কোর্স টিচার কে, সেটা তো আমাদের জানতে হবে, মানে কার সাথে আমি যোগাযোগ করব। তো এই ক্ষেত্রে যেটা করে কোঅর্ডিনেটর যেটা করে,
ফেসবুক গ্রুপে একটা পোস্ট করে থাকে সাধারণত, বা কোনোভাবে নোটিশ দিয়ে থাকে যে আপনাদের প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেছে, আপনাদের প্যানেল থেকে চেক করে নেন যে আপনাদের টিচারের সাথে কন্ট্যাক্ট করে আপনি কন্টেন্ট কালেক্ট করে নেন। কোনো না কোনোভাবে কোঅর্ডিনেটর এটা নোটিস করে থাকে আর কি। তো আপনাদের প্যানেল থেকেও সেটা চেক করা যায়। সেটা আমরা দেখবো কিভাবে চেক করব যে টিচারকে আমার এই কোর্সের। আমরা যাব হচ্ছে এইটার জন্য কোর্স রেজিস্ট্রেশন যে অপশনটা আছে আমি এটাতে যাব। যাওয়ার পর আমরা যাব হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন রিপোর্ট, এটাতে ক্লিক করব। যেহেতু আমি এখন সামারের জন্য যাব, সামার 2024। এই যে দেখেন উনি দুইটা কোর্স, ইমপ্রুভমেন্ট সিম এই দুইটা কোর্সের জন্য অ্যাপ্লাই করছিল, এই দুইটা অ্যাপ্রুভ করেছে। আর একটু আগে আমি যেটা অ্যাপ্লাই করলাম ওইটা কিন্তু এখনো অ্যাপ্রুভ করে নাই, সেজন্য এটা এখানে নাই। যেটা অ্যাপ্রুভ করছে এটা এখানে আসবে, যেটা ডিনাই করছে এটা তার এখানে আসবে না। এই যে টিচার দেখাচ্ছে এটা হচ্ছে আশফাকুর রহমান স্যার, ওনার কন্ট্যাক্ট নাম্বারও এখানে আছে। আর এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট সিম, এইটা এই কোর্সটা হচ্ছে আশফাকুর রহমান স্যার নিবে, ওনার কন্ট্যাক্ট নাম্বারও এখানে আছে, তার মানে ওনাদের সাথে যোগাযোগ করতে হবে। আবার টিচাররাও হচ্ছে ফেসবুকে পোস্ট করে থাকে যে কোন কোন স্টুডেন্টরা আছে তারা যেন টিচারের সাথে যোগাযোগ করে, হ্যাঁ। তো এইভাবে আর কি ইমপ্রুভমেন্টের প্রসেসটা হয়। তো নেক্সট টাইম থেকে আমরা এইভাবে ট্রাই করবো আর কি। আর তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা কেউ, সেক্ষেত্রে কনসার্ন যিনি কোঅর্ডিনেটর আছেন ওনার সাথে যোগাযোগ করবেন, উনি হেল্প করবে।